আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আনকমন একটা পাতার বড়া রেসিপি। আপনাদের এলাকায় এটা কি পাতা নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এলাকায় পাতবাতালি পাতা নামে পরিচিত। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে আতপ চাল আগেই ভিজিয়ে নিয়েছিলাম, এটা বেটে নেব। এটাকে ভালোভাবে বাটতে হবে যাতে দানা দানা না থাকে। তারপর এখানে আমরা চাল বাটা শেষ হলে এখন ওই পাতাটা বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে। এই তো আমাদের বাটাবাটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এটা তুলে নেব একটা বাটিতে। তারপর এইখানে আমরা চাল বাটাটা অ্যাড করে দেব। চালটা অ্যাড করে দেব। এখানে মরিচ, হলুদ, ধনিয়া, তারপর কিছু লবণ অ্যাড করে দেব। এটা ভালোভাবে মেখে নেব। তারপরে এখানে আমরা পেঁয়াজ, হালকা কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। তারপর আবারও ভালোভাবে মেখে নেব। আমাদের মাখানোটা শেষ। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব। এরকম পাতলা পাতলা করে দিতে হবে, তা না হলে বড়াটা মচমচে হবে না। এক এক করে আমরা সবগুলো বড়া দিয়ে নেব। এখন একটা করে উল্টে নেব। দেখেন আমাদের আগে ছিল সবুজ কালার, এখন ভাজার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে। কিন্তু এই বড়াটা খেতে অনেকই মজাদার, অনেক সুস্বাদু একটা বড়া। সবগুলা বড়া আমাদের উল্টানো শেষ। এখন ভালোভাবে এই পাশটা ভেজে নেব। এরকম ভাবে ভাজতে হবে যাতে মচমচে হয়, হালকা হিটে ভাজতে হবে।
বড়াটার কালার আর নামটা যাই হোক, খেতে খুবই সুস্বাদু। আপনাদের এলাকায় যদি পাতাটা থাকে অবশ্যই বড়া বানিয়ে ট্রাই করবেন, খুবই মজাদার। আমাদের বড়াগুলো হয়ে গেছে, এখন একটা একটু করে বড়াগুলো উঠিয়ে নেব। এই যে দেখেন আমাদের বড়াটার ফাইনাল লুক, মুচমুচে মজাদার বড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।